হলদিয়া বন্দরের শ্রমিক কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচনে জয় ছিনিয়ে নিলেন বামপন্থী সংগঠনের প্রতিনিধিরা। 15টি আসনের মধ্যে 12টিতে বিজয়ী হয়ে সমবায় নিজের দখলে রাখল বামেরা। বাকি 3টি আসন পেয়েছে তৃণমূল। তবে একটিও আসন না পেয়ে খালি হাতে ফিরতে হলো বিজেপি সমর্থিত প্রতিনিধিদের। এই ফলে স্বভাবতই খুশি বামেরা। অন্যদিকে তৃণমূল বা বিজেপি এই ভোটের ফলাফল নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। হলদিয়া বন্দর সমবায় সব মিলিয়ে সদস্য সংখ্যা 670 জন। এর মধ্যে ভোটদান করেছিলেন 615 জন। প্রতিদ্বন্দ্বিতা করেন বাম ও তৃণমূলের পাশাপাশি বিজেপি মনোনীত বিএমএস প্রার্থীরা। তবে অধিকাংশ আসনই ভোটে এগিয়ে ছিল বাম সমর্থিত প্রার্থীরা। শেষমেশ বড় জয়ের পর হলদিয়ায় সিপিএম নেতা বিমান মিস্ত্রি বলেন, দীর্ঘ 3 বছর এই সমবায়ে কোনো নির্বাচন হয়নি। শেষে আমাদের চাপের কাছে নথি স্বীকার করে সমস্ত সমবায়ে নির্বাচন হচ্ছে। হলদিয়ার ডক এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিকে বাঁচাতে যারা দীর্ঘদিন ধরে এই সমবায় চালিয়েছিলেন এবং যেসব প্রগতিশীল মানুষ সমবায়ে সুস্থ পরিবেশ চান, এমন 3টি গোষ্ঠী একত্রিত হয়ে লড়াই করেছি। সিপিএম নেতার সংযোজন অত্যন্ত আতঙ্কের মধ্যে থেকেও আমরা নির্বাচনে বুক চিতিয়ে লড়াই করেছি। এই ভোট যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য পুলিশ, সিআইএসএফ সকলেই সহযোগিতা করেছে। তিনি আরও দাবি করেন, কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের লড়াই করতে হয়েছে। তার ফলশ্রুতিতে এই বিপুল ভোটে জয়। একসময় বামেদের দুর্গ হিসেবে পরিচিত হলদিয়া শিল্পাঞ্চলের উপর দিয়ে কয়েক বছরে বয়ে গিয়েছে পরিবর্তনের একাধিক স্রোত। একসময়ে বাম বিধায়ক তাপসী মণ্ডল এখন বিজেপির টিকিটে জয়ী হয়েছেন। পাশাপাশি বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন তিনি। সিপিএমের আর এক দোর্দণ্ড প্রতাপ নেতা তথা প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ এখন কংগ্রেস নেতা। তার মধ্যে হলদিয়া বন্দরের এই সমবায় নির্বাচনে বামেদের জয় তাৎপর্যপূর্ণ।